বাবারা আমার, বন্ধুরা আমার, ধৈর্য হারা হলে চলবে না, ধৈর্যশীল হতে হবে। কারণ আমার আল্লাহ ধৈর্যশীলের সাথে রয়েছেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলের সাথে মালিক রয়েছেন। আর মালিক যার সাথে রয়েছেন তার কিসের তো চিন্তা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ রয়েছে, কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এর জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের হয়ে যান, সব কিছু আমাদের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সব কিছু যদি আমার হয়ে যায়, আর আমার আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যান, তাহলে আপনার আমার মতো হতভাগ্য বান্দা আর কেউ থাকবে না। এর জন্য সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে হবে। আজ থেকে ১৫০০ বৎসর ইতিহাস যদি আমি তালাশ করে দেখি, তাহলে দেখবেন সেই জায়গা থেকে আমরা শিক্ষা নিতে পারবো। সাহাবে কেরামদের ঘরের মধ্যে কোনো খাদ্য ছিল না, কোনো খানিজ ছিল না, চুলার মধ্যে আগুন জ্বলে নাই, একদিন নয়, 2 দিন নয়, একাধারে 7 দিন ভরা চুলার মধ্যে আগুন জ্বলে নাই। তারপরও তারা কিন্তু রাসূলের আদর্শটাকে একটু পিছুয়া পেলেন নাই, একটু পিছুয়ে রাখেন নাই। আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা একটু কমে যায় নাই, আল্লাহর ইবাদতকে একটু তারা পিছুয়া পড়েন নাই। তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিতে হবে, তাদের শিক্ষা, তাদের দেখানো পথ আমরা অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা থাকতে হবে। তারপরে আমরা সফল আল্লাহর বান্দা হিসাবে আমরা